করে তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার এই হাদিসের এই 4টি কথা মনে রাখলেই যা টাকা পয়সা খরচ করেছেন, কষ্ট ক্লেশ করেছেন, করছেন, করবেন, সব সফল হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি আবারও বলি, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী অভিশপ্ত। তিনি বলেছেন এই গোটা পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। এরপরে তিনি 4টা জিনিসকে বের করে নিয়েছেন। এক, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অভিশপ্ত নয়। 3, যে ব্যক্তি জিকির করে সে ব্যক্তি অভিশপ্ত নয়। 2, তারা অভিশপ্ত নয়। 3, যারা জ্ঞান দেয়, যারা কোরআন হাদিসের জ্ঞান দেয়, যারা শিক্ষক তারা অভিশপ্ত নয়। 4, যারা জ্ঞান নেই, যারা ছাত্র তারা অভিশপ্ত নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। জ্ঞান বলতে যে জ্ঞানে আল্লাহকে চেনা যায় সেটাই হচ্ছে মৌলিক জ্ঞান। প্রয়োজনীয় জ্ঞান হচ্ছে সামাজিক জ্ঞান, যা দিয়ে আল্লাহকে চেনা যায় সেটাই হচ্ছে মূলত জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যেই জ্ঞানে আল্লাহকে চেনা যায় সেটাই হলো মূলত জ্ঞান। আপনি একটু দেখবেন, আবার একটু দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন সে আল্লাহর নামে যে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি পড়ুন, জানুন সে আল্লাহকে যে আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান মানে যা দিয়ে আল্লাহকে চেনা যায়, জ্ঞান মানে যা কিছু আল্লাহর নামে করা যায় সেটাই হচ্ছে মূলত জ্ঞান। সারা দিন অর্জন করলো শিক্ষা, মাস্টার ডিগ্রি পাস করলো, লন্ডন থেকে পড়ে আসলো, কিন্তু আল্লাহ কি তা বুঝতে পারলো না। তাহলে সে মূলত সেইটা জ্ঞান, মূলত জ্ঞান নয়। এই কথাই আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। ও খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। জ্ঞান আগে মানুষ পরে, জ্ঞান আগে মানুষ পরে। আল্লাহ তাআলা এই বাক্য উল্লেখ করেছেন যে আল্লাহ তিনি যিনি শিক্ষা দিয়েছেন, আল্লাহ তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাই, সৃষ্টির মৌলিক লক্ষ্য হচ্ছে আল্লাহকে চিনতে হবে। জ্ঞানের মৌলিক লক্ষ্য হচ্ছে আল্লাহকে চিনতে হবে। যে জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায় না সেই জ্ঞান মূলত জ্ঞান নয়। লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার, ডাক্তারি কিভাবে করতে হবে তার জানা নেই। প্রেসক্রিপশন দিচ্ছে, 2500 টাকা নিচ্ছে এবং 1.5 লক্ষ টাকা মাসে বেতন পায়। কিভাবে চিকিৎসা করতে হবে তার এটাই জানা নাই, সূচনাই জানা নাই। রোগী আসলে পাশে গায়ে হাত দিয়ে পাশে বসিয়ে বলতে হবে লা বাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে। তারপরে বলতে হবে আজহিবিল বাস রব্বান নাস আসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াগুদিরু সাকাম। আজহিবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো, আল্লাহ তুমি রোগ দূরকারী, তুমি এমন ভাবে রোগ দূর করো যাতে করে এখানে কোনো রোগী না থাকে। তার মানে হচ্ছে তিনি ডাক্তার, এমনিতেই ডাক্তারি শিখে তার সারা জীবনে কিভাবে ডাক্তারি করতে হবে তার একটা বাক্য পড়েনি। অতএব মূলত এটা জ্ঞান নয়। আর আপনার ছেলে, ওই যে জজ সাহেব আপনার বাড়িতে আসলেন, সেদিন আপনাকে বলেছিলাম গায়ে কোট ছিল, গলায় টাই ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, পায়ে জুতা ছিল। এই সময়ে তিনি গাড়ি থেকে নামলেন। একটু পরে আপনার বৌমা গাড়ি থেকে নামলেন, গায়ে হালকা হালকা কাপড় আছে। এরপরে আপনার ছেলের মেয়ে নাতনি গাড়ি থেকে নামলেন, দেখা গেল পরনে কাপড়ই নেই। তারপরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এই বিদ্যা কি? মূলত এটা বিদ্যা নয়। সম্মানিত দিনী ভাই, আমি একজন সাধারণ মানুষ, তেমন বিদ্যা বুদ্ধি রাখি না, ভাঙাচোরা বিদ্যা নিয়ে চলি। এই বিদ্যাকে সামনে রেখেই আমি বুঝেছি সত্য সত্যই
জ্ঞান অর্জন ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যাবে না, নিজের ধর্মকর্ম বোঝা যাবে না, পরকাল সফলতার পথঘাট পাওয়া যাবে না। সাথে সাথে ত্রুটিপূর্ণ জ্ঞানে সমাজ পরিপূর্ণ হয়ে আছে। জনাব আকরামুজ্জামান সাহেব অতীব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন। তার একটা কথা হচ্ছে এই যে যখন তিনি ফায়সালা দিতে পারেন কোরআন হাদিসের, তখন তিনি খলিফা, তখন তিনি আমির। যিনি কোরআন হাদিসের ফায়সালা দিতে পারেন না, তিনি আমির নন। তাহলে জ্ঞানের অভাব এত যে কাকে আমির বলতে হবে এটুকুই বুঝি না। দিন ধর্মে যদি এত ত্রুটি থাকে, তাহলে সমাজে যারা বাংলা ইংরেজি অঙ্ক শিক্ষায় শিক্ষিত, তারা আল্লাহকেই কি চিনবে, তারা দিনকেই কি চিনবে, তারা সমাজকেই কি চিনবে? এখন তো বহির্বিশ্বে শিক্ষার নামে একটা ঘন্টা আছে, পুরুষ নারী একসাথে থাকবে, ছাত্র ছাত্রীকে একসাথে থাকতে হবে, এটাও একটা শিক্ষা। বাংলাদেশের শিক্ষার মধ্যে এটা একটা শিক্ষা, একজন যুবতী কিভাবে যুবতী হয়, একজন যুবক কিভাবে যুবক হয়, এটা পরস্পরে জানতে হবে। শিক্ষক শিক্ষিকা পড়াবেন, ছাত্র শিক্ষক জানবে, এটা একটা শিক্ষা। তাহলে শিক্ষা কোথা থেকে কোথায় চলে গেছে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে তিনটি বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়। এক, ভ্রান্ত হুজুর, এটা আমার ভয়। হুজুর ভ্রান্ত হলে আর বিদ্যা টিকবে না, আল্লাহকে মানুষ চিনতে পারবে না। দুই, সাতাবদ কাবাইলু মিন উম্মতি আল আওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। প্রায় মানুষের বাড়িতে ছবি মূর্তি আছে, কাঁকড়া আছে, প্রায় মানুষের বাড়িতে রুই মাছের ছবিতে আয়না আছে, প্রায় মানুষের শোকেজ আছে, দুই দিকে ময়ূর পাখি আছে, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। তিন, সাতালতাহু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। মানুষের বিদ্যা মানুষকে হিন্দু নীতি নিয়ম শিক্ষা অর্জন করতে বাধ্য করবে, মানুষের বিদ্যা মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করবে, সেই বিদ্যা মূলত বিদ্যা নয়। সম্মানিত দিনী ভাই, এই বিদ্যাকে পরিহার করে আল্লাহকে চিনার বিদ্যা, নবীকে চিনার বিদ্যা, তাদের নিয়ম নীতিকে চিনার বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে। এই লক্ষ্যে মূলত এই জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই, আমার অনেক বড় পরিকল্পনা, আমার অনেক বড় স্বাদ, চিন্তা ভাবনা করে এই কাজে হাত দিয়েছি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে এই অংশে যেটা বলছি সেটুকু হচ্ছে, সারা পৃথিবীর মানুষ, আপনারা দিনী ভাই বোন যারা যেখানে আছেন, যারা যখন শুনতে পাবেন, তখন একটু আল্লাহকে বলবেন, আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ তুমি কবুল করো। আমার মূলত আন্তরিক দাবি আপনার উপরে এইটা। যদি এইটা হয়ে যায়, তাহলে এই কাজ আর বন্ধ হবে না, এটাকে কেউ কৌশল দিয়ে ঠেকাতে পারবে না। উপরে যদি ঠিক থাকে, কারো কৌশল গ্রহণীয় নয়। আর যদি উপরে নড়চড় হয়, তাহলে পৃথিবীতে কারো কৌশল চলবে না। দুই, এর পরিকল্পনা, এই প্রতিষ্ঠানের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এই, মানুষ দিনের নামে, ধর্মের নামে বিভিন্ন দলে বিভক্ত। সাথে সাথে যদি দিনের দাওয়াতের ব্যাপারে আসা যায়, ডাকা যায়, তাহলে এক একজনের এক এক মন্তব্য। তিনি তো এই করেন, তিনি তো এই দলে থাকেন। আশ্চর্য, দিনের ব্যাপারে ডাকলে মানুষের মন্তব্য এইভাবে শোনা যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, লা তাসাউ ফিল মারুফ, তোমরা ভালো কাজে নাফরমানি করো না। দিনী বৈঠককে বন্ধ করা মানুষ প্রয়োজন মনে করছে, দিনী বৈঠকের বিরোধিতা করা মানুষ প্রয়োজন মনে করছে। এই দ্বিধাবিভক্ত সমাজকে, এই পরস্পরে আলেম একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, এই প্রতিনীতিকে বন্ধ করার লক্ষ্যে সব আলেম ওলামাকে একত্রিতে তুলে পরামর্শের ভিত্তিতে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে দিন প্রচার করবে। এই লক্ষ্যে হচ্ছে এই প্রতিষ্ঠান, এই ব্যবস্থাপনা। আমি আপনাকে আবারও এখানে বলছি,